ভুট্টা রোদে শুকোতে দিলে তখন যদি বৃষ্টি হয় আমাদের গ্রামের সবাইকে হেল্প করে সেই ভুট্টা গুটিয়ে রাখার জন্য, যেন ভুট্টা বৃষ্টিতে ভিজে না যায়। সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেই পারিনি যে বৃষ্টি হবে। রাতের বেলা একটু ঠান্ডা পড়েছিল, তাই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার বান্ধবী কল করে বললো ওরা মন্দির আছে, তাই চলে গেলাম মন্দির ওদের সাথে দেখা করতে। বাড়ি এসে দেখি আমার মায়ের রান্না কমপ্লিট। আমার মা আজকে রান্না করেছে ডাল আর সবজি দিয়ে তরকারি আর পাপড় ভাজা। বাড়ির সকলেই মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আমার ভাই বাবা কাজে চলে গেছে। এরই মধ্যে আকাশে দেখি কিউমুলোনিম্বাস মেঘ করেছে। ঘন কালো মেঘ দ্বারা যে বৃষ্টি হয় সেই মেঘের নাম ছিল কিউমুলোনিম্বাস। ছোটবেলায় বইয়ে পড়েছি। এই ভুট্টাগুলো দেখলে আমি আমার বান্ধবী সবাই মিলে গোটাচ্ছিলাম। ওগুলো কিন্তু আমাদের না, আমাদের গ্রামেরই একটা কাকিমার। আমাদের বাড়িতে ভুট্টা আনা হয়েছে, কিন্তু সেগুলো এখনো ভাঙানো হয়নি। কিন্তু বৃষ্টিতে ভিজে যাবে বলে আমার মা আর আমি এই তাবু দিয়ে সেই ভুট্টাগুলো ঢেকে রাখবো। তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে অনেকগুলোই পেঁপে গাছ আছে। যেই পেঁপে গাছের পেঁপে সব থেকে বেশি মিষ্টি, সেই পেঁপের বীজ মাটিতে এক কোনায় পুঁতে রেখেছিল। সেই বীজ থেকে অনেকগুলোই চারা গাছ হয়েছে। তাই আমার মা ভাবলো আজকে অনেক বৃষ্টি হয়েছে, তাহলে সেই চারা গাছগুলো আমাদের জমিতে লাগিয়ে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।